জটিলা তোরে সুধাই রে। কালকে আমি বলেছিলাম জটিলার ভিডিওতে, জটিলার কাঠের উনুনে শুধু ভাতটা করে দেখায়, তরকারিটা কেন দেখায় না। আজকে তরকারিটা দেখিয়ে দিয়েছে, যা যা বলবো জায়গাটা দেখিয়ে দেবে। আচ্ছা, তো আজকে দেখলাম আমরা তরকারিটা করেছে। তো প্রথম সকালবেলায় ওই জলের চুল টুল নিয়ে একটু খেলাখেলি, তারপর সেই বললাম না সবসময় একা চা খেতে ভালোবাসে, ও একাই চাকে বললো কোনো কোনো সময় একা থাকা বা একা চা খেতে ভালো লাগে, সেটাই ও করলো। একা চা খেলো, একা আরামসে মুড়ি দিয়ে চা খেলো। তারপর ও পড়ে গেল। ঘরে গ্যাস থাকা সত্ত্বেও প্রচণ্ড গরম লাগছে বলা সত্ত্বেও মানুষ কিপ্টের হদ্দ না হলে, এই কলকাতায় খুব গরম পড়েছে, তার মধ্যে গিয়ে ওই উনুন জ্বালিয়ে ভাত এবং রান্না করা। সবচেয়ে বড় কথা, যখন জটিলা 2020-21 এরকম উনুন জ্বালাতো ঠিকই, জটিলা উনুন জ্বালাতে পারতো না। তখন বলতো বাবাই উনুন জ্বালিয়ে দেয়। তখন প্রায় সময় কিন্তু ভাত তখনও হতো, শুধু ভাতটা হতো, বাইরে উনুনে হতো, সেটা ওর শ্বশুরমশাই করতো। পরের দিকে দেখেছিলাম শাশুড়ি মা করেছে, এমনকি কিছুদিন আমি দেখেছি ওর মা, নিজের মা এসেছিল, উনুনটা উনিই জ্বালিয়ে দিয়েছেন। যেখানে বোঝাতে পারলাম তো, সেই ভাতটা করার সময় জটিলা যায় ফর ক্যামেরা, হ্যাঁ, ভাতটা দেখায়, একটুখানি বসে, আর ভাতটা করতে গিয়ে দেখালো সবজিগুলি কাটা, সবজিগুলি খুব সুন্দর করে কাটা। সবজিগুলো শাশুড়ি কেটেছে না ও কেটে দিয়েছে, এটা একটা বিগ কোশ্চেন মার্ক। নাকি ওর ননদিনী কেটে দিয়েছে। ও ননদিনী কিন্তু বাড়ি থেকে যায়নি, যেটা আজকে ভিডিও দেখা গেল, এটা পরে বলছি। তারপর দেখালো এবং বলল আজকে তেলাপিয়া মাছ রান্না হবে, পাতলা পাতলা করে ঝোল। ওই 3.5 কেজি, না সরি 2.5 কেজি তেলাপিয়া মাছ আছে সেটা। আবার রুই মাছের না কাতলা মাছের মাথা আছে। চিন্তা করো কিরকম পচা গলা মাছগুলি, এই গরমে এতদিন আগের রাখা এই মাছগুলি খাবে। তারপরে বলছে কিছু মাছ আবার গেলে বাজারে কিনে নিয়ে আসবে। 2.5 কেজি মাছ নিশ্চয়ই একদিনে শেষ হবে না। তাহলে কেন বললো আবার বাজারে গেলে মাছ কিনে নিয়ে আসবে? কারণ একটাই, মাছগুলি প্রায় শেষ হয়ে গেছে। রোজদিনই তো মাছ রান্না হতো টুকটুক করে, আর মাছ নেই। আর রুই মাছের মাথাটা বা কাতলা মাছের মাথাটা কোথার থেকে আসলো সেটা তো বললো না। সেদিন তো কাতলা মাছের মাথা দেখায় নেই, কেউ তেলাপিয়া মাছের ঝোল করেছিল দেখিয়েছে। এই যে বললাম জটিলা মানেই কোশ্চেন মার্ক, জটিলা ইকুয়াল টু বিগ কোশ্চেন মার্ক। তাহলে রুই মাছের মাথাটা তো কখনো বা কাতলা মাছের মাথা কখনো দেখায়নি, কোথা থেকে তাহলে আসলো? রুই বা কাতলা মাছের মাথা কোথা থেকে আসলো? তারপর কি দেখালো, হ্যাঁ, সে ভাত রান্না করতে করতে নিচে চলে আসলো। নিচে এসে তাড়াতাড়ি করে বাসন মাজা, তারপর একটু ঘরটা মোছা, তারপর আবার একটু মেয়ের জন্য বোধহয় গ্লুকন ডিটা করলো। করে সেরে আবার ওপরে গেল, গিয়ে সেরে ওই আঙ্গুর গাছ আর কি লাউ বোধহয় না চাল কুমড়ো গাছ দেখাতেই ঢুকে পড়লো রান্নাঘরে। ঢুকার পর দেখা গেল তরকারিটা উনুনে হচ্ছে। তাহলে ও তো নিচে ছিল, ওপরে তরকারিটা কাঠের আগুন বেশি, কাঠের আগুন একটা মুশকিল জানো তো। কাঠের আগুনে রান্না করতে গেলে তোমাকে ঠায় বসে থাকতে লাগবে, কখনো উনুনটা বাড়াই দিতে লাগে, কখনো কম করাতে লাগে, কখনো বেশি জ্বলে গেলে তরকারিটা শুকিয়ে যাবে। গ্যাসে আমরা একটু সিম করে দুনিয়ার কাজ করতে পারি, তরকারি হচ্ছে হোক, আমি বাসন মাজলাম ঘর মশলা করতে পারি। কাঠের আগুন এগুলো হয় না। কাঠের আগুনে একটু ঠায়, যদি একটু একটা কাঠ সরিয়ে একটু সিম করো, বেশি আগুন লাগবে আরেকটা কাঠ দিয়ে করো, বসে রান্না করতে লাগে। ও নিচে বাসন মাজছিল, তো ওপরে রান্নাটা কে করলো? কে আবার? টুকি বুয়া কানামাছি বো যারে পা জটিলাকে ছো। তো কাঠের উনুনে মাছ রান্নাটা করেছে ওর একান্ত আপন ওয়ান অ্যান্ড অনলি শাশুমা, জি শাশুড়ি মা, ঠিক আছে, শাশুমা বলতে অপরাধ হয়ে গেছে, শাশুড়ি মা। তো সেই শাশুড়ি মাই করেছে। ও জাস্ট ওপরে গেছে, যে ক্লিপিংটা এনেছে, হ্যাঁ। আর যেটা করেছে ওই হাড়ি ওপরের ওই কড়াই, কি একটা বিচ্ছিরি কড়াই, কি একটা বিচ্ছিরি হাড়ি, বাবা ভাবিনি জটিলা এত নোংরা হয়ে যাবে। জটিলাকে সবসময় ভাবতাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যখন ভাঙা করা ছিল তখন খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই ধনুদা মেথি দিরা যখন ভীষণ নোংরা, কুকুরে খায়, কলের পার নোংরা, জটিলা কিন্তু ছিল না। হ্যাঁ, কিন্তু ওর এইখানের এখন হাড়ি আর এই ভাতের হাড়ি আর এই কড়াই দেখার পর বাবা ও নোংরা হয়ে গেছে। বাবা এরকমই হয় মানুষ, কিপটামিট ঠেলায় নোংরা হয়ে গেছে। তো সেখানে ওই শাশুড়ি রান্না করছিল, কারণ ও রান্না করছিল না। ভাতের হাড়ি ক্লিপিংসটা নিয়ে চলে এসেছে, সবজিগুলি ননদ কেটে দিয়েছে, আর রান্নাটা শাশুড়ি মা করেছে। আর না হলে সবজিগুলি শাশুড়ি মাই কেটে রেখেছে। ও বেরিয়ে এসেছে ভাতের ইয়েতে ক্লিপিংস নেওয়ার পর, শাশুড়ি মা ঢুকে ভাতের মারটার জ্বালা, ভাতের মার গালতে লাগে, তারপর তরকারিটা শাশুড়ি মাই করেছে, ও করেনি। কেন শাশুড়ি মা করেছে আমি বলবো একটু পরে। তারপরে দেখো ওরে সেই গাছ, যেটা আমার প্রচণ্ড বিরক্তিকর আমার কাছে। তোমরা খালি বলো, একটু বলো জটিলাকে নিয়ে, আমি আর কদিন পর থেকে বলবো না, যখনই কন্ট্রোভার্সিটা শেষ হয়ে যাচ্ছে আমি আর বলবো না। তারপর সেই গাছ কটা সবেদা এসেছে, ওই পদ্ম ফুলের কলির কি হয়েছে,
বাগেরা বাগেরা বাত, মানে এই যে কথাগুলি কোনো মানে হয় না। তারপরে অ্যাক্টিং দেখি কি বললো, ওর কাপড়, হ্যাঁ প্রচুর কয়েকটা কাপড় পরেছে, কাপড়গুলি ধুয়েছে, কাপড়গুলি কি হাত দিয়ে ধুয়েছে না, কাপড়ের মেশিনেই ধুয়েছে। কিন্তু এমন একটা ভাব দেখিয়ে বললো মেশিনে ধুয়েছে। জানো যখন 2021-এ ছিল তখন ও প্রায় সময় কাপড়টা ধুতো, তখন কিন্তু কখনো বলেনি ওদের কাছে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন আছে। হঠাৎ যখন ও এই দালান ঘরটা করলো, হঠাৎ দেখি আমার এখনো মনে আছে হোয়াইট আর মেরুন সেমি অটোমেটিক, নট ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন, সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন আছে। তারপর যখন ভিউয়ার্স জিজ্ঞেস করলো, আরে তুমি তো কাপড় ধো তোমার কাছে তো ওয়াশিং মেশিন আছে, তখন একদিনটা ভিডিওতে বললো হ্যাঁ ওয়াশিং মেশিন আছে দুইটাতে, তো আবার একবার ওই জলে ঢুকিয়ে আবার উপরে বার করে নিয়ে আসা, মাঝে মধ্যে কখনো বেশি ভারী কাপড় হলে আমি মানে সেমি অটোমেটিক তো পুরোটা রিন্স করে পুরোটা বার করবে না, তো ওটাকে জল দিয়ে ঢুকিয়ে আবার জল একবার দিয়ে ধুতে লাগে তো, হ্যাঁ তারপর ওটা বেশি ঝামেলা, তাই ওরকম করে একটা বালা 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 করে একটা আলো বাল বাল করে একটা যেমন স্টোরি বলে দিল। তখন ওদের ঘরে সেমি অটোমেটিক যে ওয়াশিং মেশিন আছে ওই জানতে পারলাম। মানে ডে বাই ডে ওর ঘরে সবই ছিল, ফ্রিজ ছিল, গ্রাইন্ডার ছিল, সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন ছিল, মানে কিছু নেই, শুধু যেটা ছিল সেটা ছিল হচ্ছে ঘর। ওদের একটা ভালো ঘর ছিল না, হ্যাঁ আর যেমন এখনো নেই ওদের ওইসবের পালাই নেই, সোফা টোফা ড্রয়িং রুম, ওদের বেডরুমে ড্রয়িং রুম হয়। এটা আমি সব কটা ব্লগারই দেখো, ওদের কারোর ওই ড্রয়িং রুম যেটা আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট, লোক এসে বসবে হ্যান ত্যান, ওদের কাছে এই জিনিসটা কোনোদিনই ইম্পর্টেন্ট পার্ট না বলে মনে হয়। ওদের ওই একটা তো জটিল বাড়িতে কেউ আসে না, নো 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 এন্ট্রি। আর আসলে সবাই ওই চেয়ারে, এখন তাও তো ডাইনিং টেবিলটা আছে, ডাইনিং টেবিল বেশ আগেও ছিল, যখনই ও পুরনো ঘরে মানে বিল্ডিং ঘরে ছিল তখন ডাইনিং টেবিল ছিল। আর একদম যখন 2020 তখন ডাইনিং টেবিল ছিল না, ছোটো টেবিল ছিল একটা, ডাইনিং টেবিল ছিল না, ছোটো টেবিল ছিল একটা, ওখানটা কখনো খেতে হলে আনতে ডাইনিং টেবিল দরকার নেই, কারণ ও আর জল তো বিছানাতেই খেত, তখন 3টা ঘরই ছিল, শ্বশুরমশাই তো ওখানেই ঘুমোতো, তাই ডাইনিং টেবিল আর ছিল না ওদের, ঠিক আছে। ডাইনিং টেবিলটা বিল্ডিং হওয়ার পরেই মানে এনেছে, কিন্তু আমি বিল্ডিং হওয়ার পরেই দেখেছি সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন, কিন্তু কোনোদিনও মুখ ফুটে বলেনি যে ওর সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন আছে। আজকে এই কাপড়গুলি দেখানোর পর এমন করে বললো যেন কাপড়গুলো হচ্ছে এতগুলি কাপড় ধোয়া হয়েছে শ্যানতেন। তারপর আর কি বৃষ্টি আসলো, ওপর উঠে সেই আবার গাছের বর্ণনা, কয়েকটা টপ পড়ে গেছে, কালকে তো স্টার্টিংয়েই ব্লগের থাকবে গাছগুলি পড়া, সেই গাছগুলিকে ওঠানো, গাছগুলিকে ঠিক করানো, কোন গাছটা ঝুলে গেছে, কোন গাছটা হিলে গেছে, মানে একটা ব্লগিং চ্যানেলের মূল পার্ট থাকে গার্ডেনিং। তাও যদি রিয়েল অর্থে গার্ডেনিং থাকতো, যে এই দেখো এইটুকুন চারাটা এনেছি, চারাটার মধ্যে আমি এই সার দিয়েছি, আমি এই ডিকম্পোস্ট সার ইউজ করি, আমি এই ফাঙ্গিসাইড ইউজ করি, ইনসেক্টিসাইড এভাবে দিই, এরকম করে কিছু বলতো, বা কিছুই দিই না, শুধু জল দিই, শুধু জলের মাঝখানে, বিলকুল না। এগুলি কোনো কথা যে ডিকম্পোস্ট কি দেয়, তাহলে যারা জানতে পারতাম। আমরাও তো এরকম চ্যানেল দেখি, নিজেও দেখি, যে আচ্ছা দেখি তো কী করে কাঁচা লঙ্কার গাছ লাগায়, দেখি তো কী করে গাছ লাগায়, আমার খুব ভালো লাগে, দেখি তো কী করলে ওই মানি প্ল্যান্টটা বাঁচানো যাবে, কী করলে ওই বাগানভেলিয়া হয়, যেটা আমাদের কাগজি ফুল বলি, তো এগুলি দেখি। হ্যাঁ সেখানে দাঁড়িয়ে ও যদি এগুলো দেখাতো তাহলে ভালো লাগতো, শেখাতো কিছু, কারণ সোশ্যাল ইনফ্লুয়েন্সের কাজ হচ্ছে ইনফ্লুয়েন্স করা, কিছু শেখানো। ও নিজে ইনফ্লুয়েন্সড হয় যে আমি এই গাছটা সেই গাছটা এই গাছটা কি দিয়ে বড় করেছো, কি এক্সট্রা লাগিয়েছো, কি এফোর্ট দিয়েছো, কিভাবে এতগুলি কাগজি লেবু গাছে এতগুলি কাগজি লেবু আসলো, গাছটা কোথা থেকে কিনেছিলে, তুমি কি কলম করেছিল না ডাইরেক্ট কিনে এনেছো, এগুলি জানতে আমাদের ইচ্ছা হয়, কখনোই এগুলি বলে না। খালি ওই পালকের গাছটা বলে মা ওই কেনা পালক পাতা এনে লাগিয়ে দিলেই গাছ হয়ে যায়। তোমরা একটু বলো তো, কেনা পালক যেটা আমরা খাই সেটা এনে লাগিয়ে দিলেই পালক গাছ হয়ে যায়? ও তো প্রায় সময় বলে ওর শাশুড়ি মা এনে পালক ওই কেনা পালক ওই লাগিয়ে দিয়ে দেখো গাছ হয়ে গেছে। তো এগুলি কিন্তু কখনোই ও ক্লিয়ার করে কখনোই কিছু বলে না। তারপরে আজকে সোনা কিতনা সোনা হ্যাঁ সোনে জেসে তেরে রং, কালকের পর সোনা পাগলি আজকে ভিডিও দেখালো, ওর ওই দাদার মেয়েটাকে নিয়ে খেলছে। আজকে ভিডিওর মধ্যে কোনো রকম কন্ট্রোভার্সি নেই, ভিডিওটা খেলছে, ছাতা নিয়ে খেলছে, ছাতা বন্ধ করছে। এই পাগলি এই মেয়েটাকে খুব ভালোবাসে, দাদার এই মেয়েটাকে পাগলি খুব ভালোবাসে, এটা আমি আগেও দেখেছি। আর পাগলিকেও দাদার মেয়েটা ভালোবাসে। হ্যাঁ কারণ পাগল ছাগল কাউকে পায় না, তো কারোর এত এন্থার সময় নেই, ওসব সময় টাইম পাস করার। পাগলি এটাকে মুখেরটা খাওয়ায়, কি করে না করে, কিন্তু ভালোবাসে এটাকে। আর পাগলি থাকে ওইখানে। আমি কেন বললাম শাশুড়ি মা রান্না করেছে, যখন ছাতা দিয়ে খেলছিল, হ্যাঁ শাশুড়ি মা কিন্তু ঘরে ছিল না, বা ওই দিকের ঘর থেকে শাশুড়ি মা ওই দিক থেকে সিঁড়িটা দিয়ে বোঝা গেছে নেমে এসেছে। হ্যাঁ কারণ উনি দেখেনি ছাতা দিয়ে খেলছে, উনি নেমে এসে বলেছে এই এটা উঠাতো, এটা উঠা, মানে ছাতাটা ভেঙে যাবে। হ্যাঁ তো নাতিন আবার রাগ করেছে। সেদিন কিন্তু জটিলা বলেছে যে ছাতা কোথায় রাখি খুঁজে পাই না,
এখানে রাখলাম, যে যখন পারে নিয়ে যায়, তারপরে ছাতাগুলি হারিয়ে যায়, ভেঙে যায়। প্রতি বছর ছাতা নিয়ে একটা বিশাল ব্যাপার। তারপরে আমি রোদের মধ্যে এমনিই বেরিয়ে যাই। জটিলা বলছিল যখন ছাতাটা নিয়ে খেলছিল না, আমার মনে পড়ছিল এই ছাতাটা তো ওর, এই বাচ্চাটার হবে না, ছাতাটা আমার খুব সম্ভবত মনে হয় এই জটিলার মেয়েরই হবে স্কুল লাইফটা, ছোট এই ছাতাগুলো বাচ্চাদের ছাতা, তো মনে হয় না এই বাচ্চাটাকে ছাতাটা দিয়ে এনেছে, আমার মনে ছাতাটা জটিলার মেয়েরই হবে। সেটা দিয়ে খেলছে, তাই শাশুড়ি এসে তাড়াতাড়ি করে সরিয়ে রাখলো। আর শাশুড়ি রান্না করেছে কেন বললাম, যখন সোনা পাগলি কথা বলছিল থাকতে, শাশুড়ি কিন্তু সিঁড়ির মুখ থেকে নেমেছে, এবং উনি যে আগে দেখেননি যে নাতিনটা খেলছে তার প্রমাণ, ওমা এটা কি করছে, এই মোটে ব্যাপার ছিল। তার মানে উনি ওপরে তো আর জটিলার ঘরে যায়, জটিলার কোনো কাজ নেই, গেছে টপ ফ্লোরে। কেন গেছে? রান্না করতে। ওই মাছের ঝোল ভাতটা রান্না করে দিয়ে এসেছে। এখন কথা হচ্ছে, সোনা পাগলি কি এখনো এই বাড়িতে আছে না চলে গেছে? আজকের ভিডিওটা দেখার পর তো এইটাই আসতে পারলাম যে সোনা পাগলি এখনো এখানে আছে। তবে এটাও ঠিক, সোনা পাগলি বুদ্ধিমতী চলে যাবে যখন আমাদেরকে বলে যাবে না, কয়েকটা ভিডিও এখান থেকে করে নিয়ে চলে যাবে। তারপর ওইখান থেকে গিয়ে, ও তো রেগুলার ভিডিও দেয় না, গ্যাপ দিয়ে দেয়, ছাড়বে, মনে হবে ও এখানে আছে। 10-12 দিন ওখানে ওই বাড়িতে কাটিয়ে এসে আবার যদি এখানে আসে, আমাদের বাপের ওকে ধরবার মতো সাধ্যি নেই, এতটাই চালাক ওরা। মিথ্যা বলো না, যারা পড়াশোনা করে পরীক্ষা না দেয়, সাজেশন বেস পরীক্ষা দেয় বা কোশ্চেনপত্র লিক করে পরীক্ষা দেয়, ওরা কিন্তু অনেক রকম ছলা বার করে দেয়। ঠিক ও হয় 3-4টা ভিডিও করে চলে যাবে, ওখান থেকে সপ্তাহে 1 বা 2টো ভিডিও দিল, 15 দিন 16 দিন ওখানে কাটিয়ে এসে এখানে আসলে আমরা ধরতেও পারবো না ও এখানে ছিল না ওখানে ছিল। মানে ওদের মধ্যে নানা রকম মানে বুজুং যে বুদ্ধিগুলি হয় সেগুলি আছে। কি সুন্দর আজকে আমাকে শুনিয়ে বলল যে এইভাবে একা চা মুড়ি খেতেই ভালো লাগে। আমার এমন হাসি পেয়েছে। সিঁদুর নিয়ে আজকে জ্ঞান দিল। আমি যে সিঁদুরটা বলেছিলাম সিঁদুরটা পরে না, এই সিঁদুরটা পরে মানে আমাদের যে অরিজিনাল সিঁদুরটা হয় পরলে পরে পুরো নাক মুখ লাল হয়ে যায়, এটা আমাদের সবারই হয়, আর গরমে ঘামে লেপটে যায়, এটা কমন থিং। ওই সিঁদুরগুলি পরলে একটুখানি এই ল্যাপটানো বাতিকটা আছে, তবে আমাদের মাদের ল্যাপটাতো না। আমি আমার দিদাকেও দেখেছি পড়তে, ল্যাপটাতো না। তবে হ্যাঁ, আমার লেপটেছে, এখানটা পড়লে ল্যাপটাতো, কিন্তু এখান থেকে যদি পড়ি তখন আর ল্যাপটায় না। এখানে আসার সময় যেটা ঘাম থাকে তো তখন ল্যাপটাতো। এই ধরনের সিঁদুরগুলি আবার ল্যাপটায় না। এই স্টাইলিশ সিঁদুরগুলি মানে বেরোনোর পর ওই হাত ভরা সিঁদুর পরার পরই হাত ধুতে যাওয়া, নাকে পরা। আমার তো সিঁদুর পরলেই না, এই গুঁড়ো সিঁদুর পরলেই নাকে পড়তো। তারপরে আবার কোথাও যাবো, তাড়াহুড়া লাগছে, নাকে পড়লো, আবার নাকটা এমন করে মুছলাম পুরো নাকটাই লাল হয়ে গেল। একটা ঝামেলা পিরিয়ড ছিল ওই সময়টাতে। এখন এসব স্টাইলিশ সিঁদুর মানে বের করে আমাদের জন্য খুব মজা হয়েছে। দেখো, সিঁদুর নিয়ে আমি কথা বলেছিলাম, ও কেমন করে আমার ভিডিওগুলি ফলো করে, কেমন করে কমেন্ট বক্স ফলো করে। সিঁদুর নিয়ে বললো, আমি চা একা খাই নিয়ে বললাম, ও চাটা নিয়েও কথা বললো। আর গাছ নিয়ে কথা বলে আমি রেগে যাই, ও গাছ নিয়ে কথা বলবে। আজকে দেখো, আমি বলেছি খালি মপস্টিক নিয়ে আজকে কি দেখেছো তো, ও ওই নেতা দিয়ে না তেনা দিয়ে, কি বল, নেতা দিয়ে তো ঘর মোছা, নেতাই তো বলি আমরা না, কাপড়া জো হতে ঘর মোছা, হ্যাঁ কাপড়া না, তোমরা কি বলো, নেতা না তেনা, যাই কিছুটা বলো, ওই ঘর মোছা নেতাটা দিয়ে ও ঘর মুছছিল, দেখেছো তো। মানে মপস্টিক দিয়ে তো মোছে, আজকে মোছে নাই। ওই যে আমি বলেছি খালি এখান থেকে মপস্টিক দিয়ে ঘর মুছে আর জ্ঞানের কথাবার্তা বলে। কালকে জ্ঞানের কথার জন্য বসে বসে বলছিল মপস্টিক দিয়ে মুছতে বলে নাই, আর আজকে কিন্তু মপস্টিক দিয়ে ঘর মুছে নাই, নেতা দিয়ে ঘর মুছে। বুঝতে পেরেছো তো? জটিলা কেমন জটিল? ইয়েস ডিয়ার, জটিলা ইজ very 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 complex minded woman. If you like my channel, please do like, share and subscribe. যদি তোমার আশেপাশে কোনো বাড়ি থাকে, লোক থাকে, তাদেরকে একটু সাবস্ক্রাইব করতে বলো না, নিজের রিলেটিভদেরকে বলো সাবস্ক্রাইব করতে। কি হবে, টাকা তো যাবে না, সাবস্ক্রাইবারটা বাড়বে না। সাবস্ক্রাইবারটা আমার থেমে আছে, আমার সাবস্ক্রাইবার বাড়ছে না। প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড অবশ্যই কমেন্ট। বাই। ও জটিলা তোরে সুধাই রে।